বাদশা ডাক দেয়া বলতেছেন, এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে কিছুক্ষণ পর ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এখন কান্না করার কথা। এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কেন হাসতেছ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, আপনি আমার শরীরের উপর আঘাত করতে পারবেন, কিন্তু আমার মধ্যে যে একটা রূহ আছে, আমার মধ্যে যে একটা আত্মা আছে, আমার রূহ তো মাওলাই কারিমের জন্য পাগল। আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, কিছুক্ষণ পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব করব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে রোমের সম্রাট ডাক দিয়ে বলতেছে, না না, এভাবে হবে না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তৈল গরম করা হইল। ড্যাগের মধ্যে তৈল গরম করতেছেন, তেল গরম করতেছেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন সাহাবী তাকে ওই তেলের মধ্যে এরকম ভাবে তৈলের মধ্যে ছেড়ে দিল। তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আল্লাহর গোলাম নবীর একজন সাহাবী সাথে সাথে একবারে পুরো সারকার হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ বেয়ে কান্নার কান্না। এক পর্যায়ে রোমের সম্রাট ডাক দেয়া বলতেছেন, সকলকে ডাক দেয়া বলতেছেন, মনে হয় বুঝি আব্দুল্লাহর মনটা নরম হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝি এখন ঈমান ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দেয়া বলতেছেন, এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার টেনশন করার কারণ নাই, এখনো সময় আছে। তোমার ভাইকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে শহীদ করে দিলাম, তোমার টেনশন করার কারণ নাই। তুমি যদি এখনো সময় আছে, এখনো যদি তোমার কান্নাকাটি করার দরকার নাই, এখনো সময় আছে, যদি কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি আজাদ করে দিব এবং আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলতেছেন, না না, ও রোমের সম্রাট, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণের ভয়ে কান্দি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শহীদ হয়ে যাব এই ভয়ে কান্না করি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে শত শত জীবন দান করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে আমি কুরবান হয়ে যাইতাম, শহীদ হয়ে যাইতাম, তারপরেও আমি ঈমান ছাড়তাম না। জোরে বলে সুবহানাল্লাহ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলাচা মন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলাচা মন্ডাগুলা। ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলাচা মন্ডাগুলা। তার প্রেক্ষিতে এই আয়াতে কারিমা, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন। এই সূরাটির ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের বড় বড় যিনারা ইমাম ছিলেন, তার মধ্যে একজন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আসরের ব্যাপারে বলেন যে কোনো আল্লাহর বান্দারা, কোন আল্লাহর বান্দি যদি এই সূরাকে সামনে নিয়ে গভীরভাবে যদি চিন্তা করে, তাহলে এই একটা সূরাই, পুরা কোরআন শরীফ নয়, এই একটা সূরাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ।
তাহলে এই সূরাটা কম দামি না বেশি দামি? অনেক দামি। যে পুরা কোরআন শরীফ তার কথা বলেন নাই, যদি এই ছোট্ট সূরাকে সামনে নিয়ে যদি গবেষণা করে তো তাহলে তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই সূরার মধ্যে কি নাজিল করলেন একটু জানা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে একটা কসম করেছেন। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝবেন যে সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আসমান জমিনের মালিক একটা কথা বলবে, আর এই কথা বিশ্বাস করে আমাদেরকে বুঝাইতে হবে। একজন মুমিনের কাছে এটা নয়, একজন মুমিনের কাছে এটা হবে যে আল্লাহ যেটাই বলবেন সেটাই আমাদের বিশ্বাস করে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মানুষের একটা স্বভাব আছে, কসম করে বললে মানুষ অতি তাড়াতাড়ি গ্রহণ করে নেয়। কথা বলেন ঠিক কি না? যদি বলে খোদার কসম আমি এই কাজ করি নাই, বা খোদার কসম আমি এই কাজ করেছি, তাহলে মানুষের একটা সহজ একটা বিবেক, একটা সহজ অভ্যাস হলো যে কসম করে কথা বললে সাথে সাথে গ্রহণ করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার সামনে কসম করে বলছেন, বান্দা সময়ের কসম। এই সময়টা মুফাসসিরিনে কেরাম লেখেন এই সময়টা হতে পারে আসরের নামাজ অথবা আসরের সময় অথবা যে কোনো সময় হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে কসম করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে সময়ের কসম করেছেন। সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম দুনিয়াতে যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা পরে বলেন চার শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? জোরে বলেন। ওয়াজ মুখস্থ করে যান। ওয়াজ তো সারা জীবন শুনলেন, কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো মুখস্থ করে নিয়ে গেলে আপনার জন্য আমল করা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা শুরুতে বলছেন সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কসম করে বলছেন সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু চার শ্রেণীর মানুষ ব্যতীত। এই চার শ্রেণীর মানুষ কারা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন। আরো জোরে বলতে হবে, জানা দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন দুনিয়ার ইমানদারেরা, চার শ্রেণীর মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো লাভবান। জোরে বলে সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, ঈমানের এত মূল্য, ঈমানের এত পাওয়ার যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী থেকে পাওয়া যায় যে তারা নিজেদের জীবনকে দিয়ে দিয়েছে কিন্তু ঈমানকে ছাড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ঈমানদারেরা তোমাদের কাছে ঈমানের পাওয়ার আছে,
তোমাদের কাছে ধন দৌলত না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমান নামক দৌলত দান করেছি। এর নবীর উম্মতের দল, আপনি ঈমানদার, আপনি ঈমানওয়ালা মানুষ, আপনি ঈমানদার মানুষ। আপনাকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি আসমান জমিনকে উঠায় দেওয়া হয়, আপনি ঈমানদারের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে নসিহত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈমানদারেরা, তোমরা কামেল মুমিন না হয়ে কবরের মধ্যে আইসো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন, ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের অংশে ডাক দেয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কামেল মুমিন না হয়ে, মুসলমান না হয়ে আমার কবরের মধ্যে আইসো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে উপদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ভয়টা কোথায় গেলে পাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্পর্শ লাভ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম একজন ঈমানদারের কত দাম। দুনিয়ার সব কিছু ছাড়া যায়, নিজের মা বাবাকে প্রয়োজনে ছাড়া যায়, দুনিয়ার সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু ঈমানদারের ঈমান ত্যাগ করা কোনোদিন সম্ভব নয়। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের ঈমান কেমন ছিল? কিতাবের মধ্যে লেখা হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাফেলার নেতৃত্ব দান করে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের কাছে পাঠিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। ঘটনাক্রমে দেখা যায় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার পর রোম সম্রাট ডাক দেয়া বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি কালেমা ছেড়ে দাও, তুমি যদি কালেমা ছেড়ে দাও, মুসলমানিত্ব ছেড়ে দাও, যদি তোমার ঈমানকে ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো, তাহলে এই যে আমার রাজত্ব, বিশাল বড় রাজত্ব দেখতেছ, এই রাজত্ব, অর্ধেকটা রাজত্ব তোমাকে দিয়ে দেব। জোরে বলে নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভালো করে শুনে নেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা,
আছে রাজকন্যা, আমার মেয়েকে বিবাহ শাদী করার জন্য বড় বড় বাদশারা প্রস্তুত, আমার মেয়েকে বিবাহ করার জন্য। এরকম ভাবে কত শত শত প্রস্তাব আসলো, কিন্তু আমি কারো কাছে বিবাহ শাদী দেই নাই। এরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি কালেমা ছেড়ে দাও, তাহলে আমি বললাম, আমি রোম সম্রাটের বাদশা বললাম, রোমের বাদশা বললাম, যদি তুমি কালেমা ছেড়ে দাও, তাহলে তোমার সাথে আমার রাজকন্যাকে বিবাহ শাদী দিয়ে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দেয়া বললেন, এ রোমের কুকুর, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যদি পুরা দুনিয়া দিয়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যদি তোমার রাজকন্যা কেন আরো সুন্দরী মেয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দিয়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা কালেমার মালা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানকে কেড়ে নিতে পারলো না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে কেড়ে নেওয়ার জন্য দ্বিতীয় ফাঁদ পাতল। রোম সম্রাটের জল্লাদদেরকে ডাক দেয়া বলতেছেন, এরে রোমের জল্লাদেরা, তোমরা একত্রিত হও, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলাবো। এরে নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে লেখা হয়, উঁচু বিশাল আকারে ফাঁসির মঞ্চ সাজানো হলো, ফাঁসির কাষ্ঠ ঝুলানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাষ্ঠে ঝুলা হবে, কিছুক্ষণ পরে ঝুলাবে। সবকিছু বন্ধ ব্যবস্থা প্রস্তুতি শেষ করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা মিটমিটায়া হাসে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা ডাক দেয়া বলতেছেন, এরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমাকে কিছুক্ষণ পর ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি এখন কান্না করার কথা। এরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি কেন হাসতেছ? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দেয়া বলতেছেন, বাদশা নামদার, আপনি আমার শরীরের উপর আঘাত করতে পারবেন, কিন্তু আমার মধ্যে যে একটা রূহ আছে, আমার মধ্যে যে একটা আত্মা আছে, আমার রূহ তো মাওলাই কারিমের জন্য পাগল। আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, কিছুক্ষণ পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব করব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে রোমের সম্রাট ডাক দিয়ে বলতেছে, না না, এভাবে হবে না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তৈল গরম করা হইল। ড্যাগের মধ্যে তৈল গরম করতেছেন, তেল গরম করতেছেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন সাহাবী তাকে ওই তেলের মধ্যে এরকম ভাবে তৈলের মধ্যে ছেড়ে দিল। তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আল্লাহর গোলাম নবীর একজন সাহাবী সাথে সাথে একবারে পুরো সারকার হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখ বেয়ে কান্নার কান্না। এক পর্যায়ে রোমের সম্রাট ডাক দেয়া বলতেছেন, সকলকে ডাক দেয়া বলতেছেন, মনে হয় বুঝি আব্দুল্লাহর মনটা নরম হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বুঝি এখন ঈমান ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দেয়া বলতেছেন, এরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার টেনশন করার কারণ নাই, এখনো সময় আছে। তোমার ভাইকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে শহীদ করে দিলাম, তোমার টেনশন করার কারণ নাই। তুমি যদি এখনো সময় আছে, এখনো যদি তোমার কান্নাকাটি করার দরকার নাই, এখনো সময় আছে, যদি কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি আজাদ করে দিব এবং আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দেয়া বলতেছেন, না না, ও রোমের সম্রাট, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা মরণের ভয়ে কান্দি না,
ভয়ে কান্না করি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা কান্না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে শত শত জীবন দান করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে আমি কুরবান হয়ে যাইতাম, শহীদ হয়ে যাইতাম, তারপরেও আমি ঈমান ছাড়তাম না। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘটনা অনেক লম্বা। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হয়। একটা ঘরের মধ্যে আবদ্ধ করার পর এর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য বাদশা এবার ফন্দি আঁকলো। বাদশা এবার ফাঁদে ফালানোর চেষ্টা করতেছে। একটা ঘরের মধ্যে বন্দি করার পর ওই দেশের মধ্যে সবচাইতে সুন্দরী আর রূপসী একটা কন্যাকে আনা হলো, একটা নর্তকীকে আনা হলো, একজন গায়িকাকে আনা হলো, একজন এরকম ভাবে নায়িকাকে আনা হলো। নায়িকাকে আনার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার মধ্যে বন্দি করে রাখলো। জোরে বলে নাউজুবিল্লাহ। আর ওই মেয়েকে ডাক দেয়া বলতেছেন, ও নর্তকী, ও নায়িকা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন করেই হোক ঈমানকে নষ্ট করতে হবে। এর নবীর উম্মতের দল তাই করা হলো। 7 দিন পর্যন্ত বন্দি করে রাখা হয়। বন্দি করে রাখার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সঙ্গীকে, ওই কন্যাকে 7 দিন পর ডাক দেয়া বলতেছেন, বাদশা ডাক দেয়া বলতেছেন, তোমার কাজ কত দূর তুমি করতে পারলা? ওই মেয়ে ডাক দেয়া বলতেছেন, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লামা খুতুওয়াতিন আমামা। ও বাদশা নামদার ভালো করে শুনে নেন, ও বাদশা নামদার ভালো করে শুনে নেন, ওই যুবককে আমি তো ঈমান হালাক করতে পারি নাই। আমি দেখতে পারলাম আমার সাথে আপনি পাথর রেখেছেন না মানুষ রেখেছেন, আমি এতদিনে আমি বুঝতেই পারি নাই। সুবহানাল্লাহ। ওই মেয়ে ডাক দেয়া বলতেছেন, বাদশা নামদার, ওই যুবকের মুখ দিয়ে এই 7 দিন পর্যন্ত আমি শুধু একটা কথাই শুনতে পেরেছি, তার জবান দিয়ে একটাই কথা বের হয়, একটা কালেমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু। এই 7 দিনের মধ্যে তার জবান থেকে আমি অন্য কোনো কথাই শুনি নাই, শুধু একটাই কথা শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর। শীত বেশি লেগে গেছে নাকি আপনাদের? শীত তো নাই আজকে বেশি। তো একজন কামেল মুমিন সবকিছু ত্যাগ করতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কত কষ্ট দিতেছে, তারপরে ঈমান ছাড়তেছে না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হয়। আবদ্ধ করার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘরের মধ্যে অন্য কোনো খাবার দেয় না। ওই ঘরের মধ্যে শুকুরের গোশত আর এরকম ভাবে দামি দামি মদ রেখে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পার হয়ে যায়। 3 দিন পার হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের সামনে চলে গেল। বাদশা নামদার চলে গেল। রোমের সম্রাট ডাক দেয়া বলতেছেন, দেখো দেখো আব্দুল্লাহ ইবনে হুযাইফা শুকরের মাংস খেয়েছে কিনা, শুকরের গোশত খেয়েছে কিনা। দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার মধ্যে, রুমের মধ্যে যেই শুকরের মাংসগুলো দেওয়া হয়েছিল, মদ, দামি দামি মদগুলা দেওয়া হয়েছিল, ওইগুলা এমনিতেই পড়ে আছে, কিন্তু
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু স্পর্শ করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশা ডাক দেয়া বলতেছেন, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই 3 দিন পর্যন্ত তুমি কি খেয়েছ? বাদশা ডাক দেয়া বলতেছেন, তুমি অপারগ অবস্থায় যদি শুকরের গোশত খাইতা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, মাফ করে দিতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কোন কারণে এই গোশতগুলো খাওয়া নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলতেছেন, বাদশা নামদার, যদিও অপারগ অবস্থায় আমার জন্য গোশতগুলো খাওয়া জায়েজ ছিল, জান বাঁচানোর তাগিদে হারাম খাওয়া জায়েজ থাকে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলতেছেন, আমার কারণে এই গোশতটুকু খাওয়ার কারণে একজন জালেম খুশি হবে, আল্লাহর দুশমন খুশি হবে, এটাও আমি চাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দেয়া বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি আজাদ করে দিতে পারি, একটা শর্ত আছে, যদি তুমি আমার কপালের মধ্যে যদি চুম্বন করো তাহলে আমি আব্দুল্লাহ ভালো করে জেনে নাও, রোম সম্রাটের এই কপালের মধ্যে যদি চুম্বন করতে পারো তাহলে আব্দুল্লাহ তোমাকে আজাদ করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলতেছে, না না, আমার সঙ্গী যারা আছেন তাদেরকে সহ যদি আপনি ছেড়ে দেন তাহলে আমি আপনার কপালে চুম্বন করতে রাজি আছি। ঠিক আছে, তাই করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নামদারের কপালের মধ্যে চুম্বন করলেন। এইভাবে এরকমভাবে হাত রাখলেন কপালের উপর, এইভাবে হাত রাখার পর এরকমভাবে হাতের উপর একটা চুম্বন করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলকে আজাদ করে দিল। জোরে এমন মানুষ যে দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বললেন, হযরত আলী ডাক দেয়া বললেন, এরে ফাতেমা, তোমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, তারপরে তুমি এত কাজ কেমনে করলাম? হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আর কান্না করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ফাতেমা, কান্নার কারণ কি একটু জানতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কান্নার জোর বাড়িয়ে দিলেন, আরো কান্না করতেছেন। এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী আমার, আজকে রাত্রে বেলায় স্বপ্ন দেখি আমার বাবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখি ঘরের মধ্যে এসে কি যেন তালাশ করতেছেন, কি যেন তালাশ করতেছেন। আমি পিছন থেকে ডাক দিলাম, আব্বা জান, আপনি কি তালাশ করতেছেন? এক পর্যায়ে ফাতেমা ডাক দেয়া বলতেছেন, আমার আব্বা জান তৎক্ষণাৎ উত্তর দিলেন, এরে ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বললেন, ফাতেমা, আজকে আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বললেন, মায়ার নবী ডাক দেয়া বললেন, এরে ফাতেমা, আজকে তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে তুমি সেহরি খাবে আর ইফতার করবে আমি আব্বা জান মুহাম্মাদের সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর
আরো কান্নার জোর বাড়িয়ে দিল। হযরত আলীও কান্দে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে। এক পর্যায়ে এই কান্নার ফাঁকে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন এসে ডাক দেয়া বলতেছেন, মা কেন কান্দো? বাবাকে ডাক দেয়া বলতেছেন, বাবা গো তুমি কেন কান্নাকাটি করো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই একটা অভ্যাস ছিল, কিছু হযরতে হাসান আর হুসাইন যদি ডিস্টার্ব করত তাহলে সাথে সাথে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যাওয়ার জন্য আদেশ করে দিতেন। হযরতে এদিনও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমরা যাও, হযরতে তোমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তোমার নানার কাছে, নানার রোজার পাশে তোমরা চলে যাও। এক পর্যায়ে হাসান আর হুসাইন বুঝতে পারে নাই, এক পর্যায়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নানার কাছে চলে গেল, নানার রোজার পাশে চলে গেল। নানার রোজার পাশে যাওয়ার পর এক পর্যায়ে নানা ডাক দেয়া বলতেছে, না এরে হাসান আর হুসাইন তোমরা আজকে এখানে থাইকো না, আমার রওজার পাশে তোমরা থাইকো না, আজকে তোমার মায়ের মুখ তোমরা বেশি বেশি করে দেখে নাও। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে হাসান আর হুসাইন দুইজন মায়ের কাছে চলে আসলেন। মাকে ডাক দেয়া বলতেছেন, ও মা আজকে তো আমার নানাজি একটা নতুন সংবাদ দিয়েছেন, নতুন কথা বলেছেন, তোমার চেহারা দেখার জন্য বলেছেন, আর বলেছেন আজকের দিনের পর আর কিন্তু তোমাদের মাকে আর তোমরা পাইবা না। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, দুইজনই কাঁদতেছেন। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, নিশ্চয় আজকে তোমার যাওয়ার ঘন্টা বেজে গেছে, জোরে বলি আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, ফাতেমা ডাক দেয়া বললেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনার সাথে ঘর সংসার করার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমি সঠিকভাবে আপনার হকগুলো আদায় করতে পারি নাই। ওগো প্রাণের স্বামী আমার, আমার ভুল ত্রুটিগুলো আপনি একটু ক্ষমার নজরে দেখবেন। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছে, না না ও ফাতেমা, তোমাকে তো আমি দুই বেলা খাবার ঠিকঠাক মতো দিতে পারি নাই, ও ফাতেমা আমাকেও তুমি মাফ করে দিবে। এক পর্যায়ে মাফ চাওয়া হলো। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে আরো একটা ওসিয়ত করে গিয়েছিলেন, ওগো প্রাণের স্বামী আমার আলী, আমি যদি ইন্তেকাল করি, আমি ইন্তেকালের পর আমাকে অতি দ্রুত আপনি দাফন কাফন করে দিবেন। সুবহানাল্লাহ। আলী ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্ত্রী আমার, আপনি তো হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার বাবার কত সুনাম, আপনার মধ্যেও কত সুনাম অর্জন হয়েছে, আপনিও কত সুনাম অর্জন করেছেন। ওগো ফাতেমা, আপনার একটু এলান করে জানাজা দেওয়াটাই ভালো ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, সারা জীবন খাস পর্দা করেছি, এই সময় এসে আমার পর্দার একটু ব্যাঘাত ঘটবে, লঙ্ঘন হবে। আমি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু চাই না, জোরে বলি সুবহানাল্লাহ। ওই খাটিয়ার উপরে যখন আমার উঠাবেন, আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এটাও তো মানুষ অনুভব করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? এর নবীর উম্মতের দল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়, তিনজন খাটি
খাটিয়া ধরে নিতেছেন কবরস্থানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান হযরতে হাসান আর হুসাইন তিনজন হয়েছে, কিন্তু খাটিয়া ধরতে কয়জন লাগে? জোরে বলেন কয়জন লাগে? এক পর্যায়ে 3 নাম্বার লোক 4 নাম্বার লোক আর মিলতেছে না। ওইদিকে হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আলীরকে ডাক দেয়া বলতেছেন, আলী গো, আমাকে আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলতেছেন, এরে আবু যর, আমার কন্যা হযরতে ফাতেমার খাটিয়া ধরার জন্য, আমার মেয়ে হযরতে ফাতেমার খাটিয়া ধরার জন্য, খাটনিটা ধরার জন্য 3 জন মানুষ জুটেছে, 4 নাম্বার মানুষ জুটে নাই। তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটিয়া তুমি ধরে কবর পর্যন্ত নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল বলা হয়, কিতাবের মধ্যে লেখা হয় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে লক্ষ্য করে ডাক দেয়া বললেন, কবরের মাটি, তোমার মধ্যে আজকে কারে রাখি তুমি কি জানো? কবরের মাটির কোনো উত্তর নাই। কবরের মাটিকে ডাক দেয়া বললেন, কবরের মাটি, তোমার মধ্যে আজকে যাকে রাখতেছি তিনি হলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কলিজার টুকরা মা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা স্ত্রী। এরে কবরের মাটি, ভালো করে শুনে নাও, তোমার মধ্যে যাকে আমি রাখতেছি তিনি হলেন 2 জাহানের বাদশা। আল্লাহু আকবার। 2 জাহানের বাদশা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখলাম। ও কবরের মাটি সাবধান, ও কবরের মাটি সাবধান, হযরতে ফাতেমার সাথে যেন বেয়াদবি না হয়। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ের সাথে তোমার যেন বেয়াদবি না হয়। ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটির জবানটা ফুটায় দিয়েছে, জবান খুলে দিয়েছেন। এক পর্যায়ে কবরের মাটি ডাক দেয়া বলতেছেন, আবু যর, আমি কবরের মাটি কার সন্তান, কার মেয়ে, কার সন্তান আমি চিনি না। আমি কবরের মাটি কার স্ত্রী আমি চিনি না, কার মা, কার কলিজার টুকরা মা আমি চিনি না। আমি চিনি তার ঈমান এবং নেক আমল। জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি এরকম কথা বলা হয়, এরে নবীর উম্মতের দল, ওই কবরের কথা স্মরণ করে, ওই জাহান্নাম, জান্নাত, জাহান্নামের কথা স্মরণ করে আমাদেরও নেক আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন। বলতেছিলাম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত 4 শ্রেণীর মানুষ ব্যতীত। তার মধ্যে 1 নম্বরে হলো ইমানদার, 2 নম্বরে হলো যারা নেক আমল করবে। এই 2 পয়েন্ট পর্যন্তই আমি আলোচনা করলাম। আল্লাহ চাহে তো আমি সামনে ইনশাআল্লাহ আরো 2 পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা থেকে শিক্ষা নেওয়ার এবং আমল করার তৌফিক সকলকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সামনে যে আলোচনাগুলো হবে আল্লাহ তাআলা ধৈর্যের সাথে বসে থেকে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলি আমিন।